জলদি হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ বন্দে শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুণ বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং নিত্যং তং সজীবম স্বাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদার সহগণ ললিতা শ্রী বিশাখাদিতামিষ্ট বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। চেতদর্পণমার্চनं ভবমহাতাপাগ্নি নির্বাপनं শ্রেয়কৈরবচন্দ্রিকা বিচরণम् विद्यावधु जीवनम् आनन्दाम्बोधिवर्धनं पुत्नामृतसाधनं सर्वात्मस्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तनम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कामितो राधा कामितो नमस्तुते। तप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी कुशवाणी सुतांगी देवी तं नमामि हरिप्रिये। आनंदमय लीला विक्रय हिमालय दिव्यच्छम सुंदराय तस्मै महाप्रेम रसाय प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। तस्यैव पदम्बुज भक्तिलभ्य प्रेमाभिधान परम पुरुष तस्मै जगन्मंगल मंगलाय चैतन्य चंद्राय नमो नमस्ते। आजानुलंबित भुज कनकावदाते संकीर्तन पितरोय कमलाय तक्कोय विश्वम्भर द्विजवर युगधर्म पालोय वंदे जगत्प्रिय करोय करुणावतारोय वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंद अद्वैतोय गौरदये पुष्पवन्तोय नित्योय शुद्धोय तमोनुतोय पंचतत्त्वात्मकं कृष्ण भक्त रूप स्वरूपकं भक्तावतारं भक्तक्षं नमामि भक्त शक्तिकम्। हरेर्नाम हरेर्नामैव केवलं खलु नास्तिव गतिरन्यथा। সত্য সাধনা মানব ধর্ম। আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হল ভাবস্ফূর্তি। ভাবস্ফূর্তির মূল ভাবার্থ হল আমাদের হৃদয়ের চৈতন্যাভিসার, অর্থাৎ আত্মজ্ঞানের দ্বারা শাশ্বত সনাতন সত্তার যে দিব্য অভিব্যক্তি তা যেন আমাদের হৃদয় থেকে জাগতিক জীবের মঙ্গল সাধনার জন্য এক আনন্দমুখর পরিবেশের শুভ সূচনা। এই জগৎটা হচ্ছে অনিত্য মায়াময়। বাস্তবে সেই চিরন্তন সত্য পরম সত্যম ধীমহি, সেই সত্যকে আমাদের জ্ঞাত হওয়া কর্তব্য। এই জন্য প্রয়োজন হৃদয়ের মধ্যে ভাবের আবেশ নিয়ে অজ্ঞান রাশিকে, তমময় দুর্বুদ্ধিকে বিনাশ করে নিত্য জ্ঞানের অভিসারে চিদানন্দময় জগতের দিব্য রস আস্বাদন করা, তারই নাম সার্থক সংসার যাত্রা। তাই আমরা বাল্যকালে প্রত্যেকেই গণনা বা যোগ বিয়োগ এই সমস্ত অঙ্ক পাঠশালায় আত্মস্থ করি। সেই আজকের এই পাঠশালায় আমাদের সেই
যোগ বিয়োগের মধ্য দিয়ে আত্ম উন্নয়নের দিব্য প্রয়াস বা ভাবস্ফূর্তির কথা নিবেদিত হবে। যারা এই চ্যানেলটি নিয়মিত শ্রবণ করছেন তাদের হৃদয় যেন সেই চিরন্তন সত্যকে উন্মোচন করার দিব্য প্রয়াস জন্মে এবং তা থেকে তারা যেন জীবনের সারার্থ সার শুভময় নিত্য জ্ঞানের আহরণের দ্বারা নিজের জীবনকে পরমানন্দময় ভগবত প্রেমের দিব্য লীলারসাদি আস্বাদন পূর্বক স্বয়ং নিজে এবং অপরাপর প্রতিবেশী সকলের মধ্যে এই দিব্য ভাবনা পারস্পরিক প্রীতি সৌহার্দ্য সম্প্রীতি আস্বাদন করে ধন্য হতে পারেন। এজন্য এই ভাবস্ফূর্তির আজকে শিরোনাম দেওয়া হলো। তো আমরা আসুন প্রথমত অঙ্ক শিখি বা গণনার ক্রমগুলো একটু জেনে নিই। যেমন আমরা চন্দ্র 1, পক্ষ 2, নেত্র 3, যুগ 4, বান 5, রস 6, সমুদ্র 7, বসু 8, গ্রহ 9, দিক 10 ইত্যাদি বাল্যকালে আত্মস্থ করেছি। আর তার থেকে যোগ বিয়োগের অঙ্ক অর্থাৎ জ্ঞানের উন্মেষ ঘটিয়ে পরমার্থময় জাগতিক সত্যকে উন্মোচিত করার ভাবস্ফূর্তি নিয়ে এই মনুষ্যতর জন্মকে সার্থক করতে পারে। তাই একে একে 2 সোপান বেয়ে লক্ষ্যের ঠিকানা ছুঁই। 1 আর 1 সমন্বয় হলে 2 হয়। আর একের পর এক সিঁড়ি বেয়ে আমরা নিজের লক্ষ্যের সোপানে গিয়ে উপনীত যেন হতে পারি। 2 থেকে 1কে বাদ, 1-এই আছে মধুর স্বাদ। অর্থাৎ একাধিক, এ তো সংখ্যার অতীত, কিন্তু যখনই আমাদের মন একাত্ম হবে, এক ব্রহ্মের প্রতি নিষ্ঠা, ভক্তি, অবিচল বিশ্বাস, এক ঈশ্বরবাদ নিয়ে আমরা জীবনের দিব্য ভাব আস্বাদন করতে পারবো, তখনই আমরা সার্থক মানবতার পথ ধরে নিত্য জ্ঞানের অভিসারে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবো। তাই 2 থেকে 1কে বাদ, 1-এ আছে মধুর স্বাদ। এবার আসা যাক 2, 1-এ 3। 3টি গুণের খেলায় মত্ত থাকবে পরাধীন। অর্থাৎ সত্য, রজ আর তম, এই 3টি গুণ, এই গুণের মধ্যে যদি আমরা আটকে পড়ে থাকি তাহলে আমাদের সাধনা কখনোই পূর্ণ হবে না। আমাদেরকে সাধনায় পূর্ণতা প্রাপ্তি হতে হলে ত্রিগুণাতীত হতে হবে, গুণত্রয়ের ঊর্ধ্বে উঠতে হবে। নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগক্ষেম আত্মবান, অর্থাৎ আমাদেরকে আত্মবান হতে হবে। এবার আসি 3, 1-এ 4, সৃষ্টি জুড়ে 4ই বর্ণের সমাহার। 4 বর্ণ অর্থাৎ আমাদের সনাতনী রীতিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আদি 4টি বর্ণের যে বিভাজন জগৎ জুড়ে সৃষ্টি জুড়ে রয়েছে, তাই আমরা যারা ব্রহ্মজ্ঞানী তারা ব্রাহ্মণ,
যারা দেশের রক্ষক অর্থাৎ প্রাচুর্য শক্তিকে অবলম্বন করে ন্যায় সত্যের প্রতি দৃঢ় অঙ্গীকার নিয়ে সামাজিক সুরক্ষা দেয়, তাদেরকে বলা হয় ক্ষত্রিয়। আর যারা কৃষি আর গোরক্ষ অথবা বাণিজ্যকারে থাকেন তাদেরকে বলা হয় বৈশ্য। আর এই বর্ণত্রয়ের সেবার নিমিত্ত যারা নিম্নবর্ণ থেকে মহানতর কাজ করেন তাদেরকে আমরা বলি শূদ্র। কিন্তু এই যে চারটি বর্ণ, এই বর্ণ চতুষ্টয়ের মধ্যে এক অভেদ ভাবনা, ভগবানের কি বিচিত্র সৃষ্টি, পারস্পরিক সম্বন্ধ আমাদের অত্যন্ত নিগুড়। ঠিক যেমন একটা দেহ, ব্রাহ্মণ তার মুখমণ্ডল, ক্ষত্রিয় তার বক্ষস্থল, আর বৈশ্য হলো তার জঙ্ঘাদেশ, আর শূদ্র হলো তার পাদদেশ। তাহলে যদি একটা দেহ থেকে পা দুটো বাদ দিয়ে দেওয়া হয়, সেই দেহটা পূর্ণাঙ্গ হয় না, সেই দেহটা চলশক্তি থাকে না। জঙ্ঘা যদি না থাকে তার বল প্রয়োগের ক্ষমতা থাকে না, বক্ষ না থাকলে হৃদয় থাকবে না, মস্তিষ্ক না থাকলে, মুখমণ্ডল না থাকলে তার বাক শক্তি থাকবে না। তাই এই চাতুর্বর্ণের মধ্য দিয়ে ভগবান তার প্রতি বিস্ময়কর লীলা প্রবিষ্ট রয়েছেন। আমরা সেই ভগবত প্রেমকে আস্বাদন করব, ভগবত লীলাকে নিত্য নৈমিত্তিক দর্শন করব। এই সমাজরূপী এই বিশ্ব ব্যক্ত রয়েছেন তিনি, তাই তাকে আমরা এই চারি বর্ণের মধ্য থেকে আত্মজ্ঞানের দ্বারা দর্শন করব। এবার আসা যাক 4 একে 5, জগৎ জুড়ে পঞ্চভূতের নাচ। অর্থাৎ আমাদের দেহটা পঞ্চভূত দিয়ে তৈরি, ক্ষিতি, অপ, তেজ, মরুত আর বোম। ক্ষিতি অর্থাৎ মৃত্তিকা, অপ অর্থে জল, তেজ অর্থে বায়ু, মরুত অর্থে বাতাস, আর বোম অর্থে আকাশ। এই 5টি পঞ্চভূতের দ্বারা জগৎ পরিব্যাপ্ত। সমস্ত জীবের দেহ এই পঞ্চভূত দ্বারাই গঠিত হয়েছে। তাই এই পঞ্চভূত আমরা তার অস্থিরতা নিয়ে নেচে বেড়াচ্ছি। তাই আমাদের স্থিরতার প্রয়োজন, একাত্মতার প্রয়োজন, ভাব স্ফূর্তির প্রয়োজন, চৈতন্য জ্ঞানের প্রয়োজন। এত ব্যতীত জীব কখনোই তার পূর্ণ শক্তিকে আস্বাদন করতে পারে না এবং ভগবত লীলা থেকে বঞ্চিত হয়ে যায়। এবার আসা যাক 5 একে 6। তাই 6 ঋতুকে করতে হবে জয়। এই যে আমাদের 6টা ঋতু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই এক একটা ঋতুর তাড়নায় আমরা অভিভূত হয়ে পড়ি, ফলে আমাদের আসল উদ্দেশ্য বিফল হয়ে যায়। তাই এই ঋতুগুলোকে আত্মনিয়ন্ত্রণে রাখাই হলো আমাদের সাধনা। এবার আসা যাক 6 একে 7। 6 একে 7 অর্থাৎ সইতে হবে ঘাত প্রতিঘাত। আমাদের জীবনে উত্থান পতন, সুখ দুঃখ, জয় পরাজয়, আলো অন্ধকার, ভালো মন্দ, উষ্ণ শীত, এক একটা ক্রম, অনেক ঘাত প্রতিঘাত আসবে। এই ঘাত প্রতিঘাতকে সহ্য করাই হলো সহনশীলতা, হলো তপ, সহ্য করাই হলো তপস্যা। আর তপস্যা ছাড়া জীবন কখনোই পরিপূর্ণতা লাভ করে না। তাই আমাদের আদি শব্দ ব্রহ্ম থেকে উদ্ভূত তপ,
এই তপ শব্দ থেকেই আমাদের চেতনার উন্মেষ হয়েছে, আমরা আত্মশক্তি ফিরে পেয়েছি। ত অর্থাৎ তুমি তন্ময় ভাবে, প অর্থাৎ পবিত্র ভাবে, বিসর্গ অর্থাৎ বিশুদ্ধ চেতনার দ্বারা, বিশুদ্ধ বুদ্ধির দ্বারা, স তুমি সত্যকে অনুসরণ করো। বিসর্গ অর্থাৎ এই গড় থেকে আসছে, তুমি গর্হিক কর্ম থেকে বিরত থাকো, অর্থাৎ এমনই মহানতর কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকো যে কর্মের দ্বারা তোমার জীবনযোগ্য পূর্ণায়ত রূপে পরিপূর্ণ হয়, তাই তাকে বলা হয় তপ। আদি শব্দ, অনাদির আদি শব্দ, সৃষ্টির প্রারম্ভকালীন শব্দ এই তপ। নিত্য পর্বে আত্মজয়ের পাঠ, সাথের সঙ্গে এককে যুক্ত যদি করা হয় তাহলে ৮ হয়, অর্থাৎ অষ্টাঙ্গ যোগ, যোগের মধ্য দিয়ে জীবনকে নির্বাহ করা। এজন্য আত্মজয়ের পাঠ আমাদেরকে অনুশীলন করতে হবে। আত্মানাং আত্মনো বন্ধু, আত্মানাং আত্মনো রূপু, নাত্মান বসাদয়, অর্থাৎ আত্মাই আত্মার বন্ধু, আত্মাই আত্মার শত্রু, আত্মাকে অবসন্ন করিও না। এজন্য আমাদের নিয়মিত নিত্য গীতা পাঠের অথবা স্বরদর্শন, ভাগবত আদি মহত্তর দিব্য রসায়ন সম্ভূত মহতি শাস্ত্রে অনুশীলন করে আত্মজয়ের পথ ধরে এগোতে হবে। ৮-এ ১-এ ৯, বেশি কথায় আয়ু হবে ক্ষয়। কথাগুলি বিশেষভাবে অনুধাবন করবেন। ৮-এ ১-এ ৯ অর্থাৎ এই যে নবগ্রহ আমাদের সাপ্তাহিক জীবনকে যদি আমরা তুলে ধরি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আবার ফিরে আসবে রবি। এর থেকে আরো যে গ্রহ আছে তাই আমরা নবগ্রহ বলি। তো এই গ্রহের এক একটা দশা প্রতিটি মানুষের উপর আরোপিত হয়। তাই এই গ্রহ থেকে দশামুক্ত হতে হলে আমাদের শুভ চিন্তন, শুভ কর্মের দ্বারা, যজ্ঞময় কর্মের দ্বারা ব্রহ্মে আত্মনিষ্ঠ হতে হবে। আর তার থেকে ভগবানের কৃপাবশত আমাদের জীবনযাত্রা সুগম হবে, আমরা সাফল্যের সিঁড়ি হয়ে লক্ষ্যে উপনীত হতে পারি। তাই আমরা যেন অধিক বাক্য ব্যয় না করি, সারার্থ সার কথার মধ্য দিয়ে আমাদের জীবনের যে মুখ্য উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সাফল্যের জন্য আমরা নিয়তই বাক সিদ্ধির পথ ধরে আত্মস্থ হতে পারি। বাক্য মানব হৃদয়ের নিত্য সত্তা থেকে উদ্ভূত হয়, আর সেই বাক্য যদি সরস, স্বাদবান এবং দৃঢ় হয় তাহলে সেই বাক্যের প্রতি সকলেরই এক শ্রদ্ধা, মনোনিবেশ এবং প্রীতি জন্মে। এই প্রীতির অভাবে আমাদের কি হয়, আমরা বিদ্বেষ ভাবাপন্ন হয়ে পড়ি। বাক্যের দ্বারা পারস্পরিক সম্বন্ধটাকে আমাদের বিচ্ছিন্ন করে ফেলি, আর সেখানে আমাদের হৃদয় বৃত্তিটি দুর্বল হয়ে পড়ে, আমাদের ভাব চেতনা ক্ষীণ হয়ে যায়। এজন্যই আমাদের স্বল্প কথায় এবং সার কথায়
পরস্পরের প্রতি ভাবাবেগ মন্থন করে পথ চলতে হবে। এবার 9-1-10, 10 ইন্দ্রিয়কে রাখবে আত্মবশ। এই যে আমাদের 10টি ইন্দ্রিয় আছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়। তাহলে এই সমস্ত ইন্দ্রিয়গুলো আমাদের দৈহিক জ্ঞানের বিকাশ ঘটায় একাধারে, আর অন্যদিকে এই ইন্দ্রিয়গুলো অসংযত হলে, অসংযমী হলে আমাদের অজ্ঞানতার গভীরে নিজেদের আত্মসত্তাকে বিপর্যস্ত করে। তাই আমরা যেন 10 ইন্দ্রিয়কে আত্মবশীভূত করে রাখতে পারি। যেমন ঠিক একজন ঘোড়সওয়ার বা রথের অভিযাত্রী, সেই যাত্রীদেরকে নিয়ে একজন সারথি রথটা পরিচালনা করেন, তার মধ্যে থাকে সেই ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করার দিব্য ভাবস্ফূর্তি। তো আমাদের এই ইন্দ্রিয়গুলো হলো ঘোড়া আসলে। এই মর্মে আমাদের আত্মজয়ী হতে হলে সমস্ত ইন্দ্রিয়গুলোকে জ্ঞানের সত্যের গভীর চেতনা দিয়ে নিয়তই আত্মস্থ থাকতে হবে। আমরা যেন বিচলিত না হই, আমাদের ভাবের স্ফুরণ যেন নিত্য চৈতন্য জ্ঞানের অভিসারে নিরন্তর লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এবার আসছে 10-1-11, চৈতন্য জ্ঞানে সৌম্য মূর্তি ধর। অর্থাৎ এখানে ভাবস্ফূর্তির এক পরিপূর্ণ অবস্থা। ঠিক যেমন দুধ, শর্করা, নানাদি উপাদেয় ফলমূলের নির্যাস বা ফলমূল তৎসহ তণ্ডুল দিয়ে আমরা পরমান্ন প্রস্তুত করি, যাকে বলা হয় ক্ষীর, অমৃতময় তত্ত্ব। তদ্রূপ জীবনের সারার্থ সার অমৃতময় তত্ত্ব আমরা যদি সঠিকভাবে আস্বাদন করার উপভোগ্য রূপ বস্তুকে ভগবানের চরণে নিবেদিত করতে পারি, অর্থাৎ সমাজের সেবায় আত্মস্থ হয়ে শিক্ষারূপ চেতনাকে অর্ঘ্য দিতে পারি, তাহলে আমাদের এই ভাবস্ফূর্তি উত্তরোত্তর লক্ষ্যের পথে ধাবিত হবে, আর তার থেকেই আমাদের জীবনে আসবে পরিপূর্ণতা, পরম শান্তি, সম্প্রীতি, সুখ, সমৃদ্ধি, আত্মচেতনা। এই মর্তভূমিতে আসার মর্মজ্ঞান আমরা বাস্তব সত্যকে নিয়ে জীবনকে পরিপূর্ণতম করে যোগ সাধনার বলে পারমার্থিক জগতের দিকে নিরন্তর এগিয়ে যেতে থাকবো। এরই নাম ভাবস্ফূর্তি বা সৌম্য ভাব, আত্মস্থৈর্য, প্রশান্তি, প্রসন্নতা। এর থেকে আসে মানুষের জীবনে চরম সাফল্যতা এবং যজ্ঞময় জীবনের ভাব চেতনা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিগত
যে ভিডিওটি আমাদের প্রদত্ত হয়েছে সেখানে আমার এই অভিব্যক্তিটি প্রকাশিত হয়েছিল যে আগামী দিনে আমরা আরো অনন্য কিছু উপহার দিয়ে আপনাদের হৃদয়কে নিত্য জগতের ভাব স্ফূর্তি দিয়ে ভগবানের সান্নিধ্য পাওয়ার দিব্য ভাবনা এনে দিতে পারত। আশা রাখি আরো আগামী দিনে এর থেকে আরো উন্নততর বিষয়বস্তু আপনাদের অন্তরাত্মাকে ভাবস্ফূর্তি দিয়ে জীবন ধন্যকারী এক পরমানন্দময় প্রসাদ যেন দিতে পারি, এই আশা নিয়ে সকলের চরণে আমার দণ্ডবোধ রইল। হরে কৃষ্ণ। ওম শুভ শান্তি।